বাবু জাকাতিল খাইল। আমাদের আজকে শুরু হচ্ছে ঘোড়ার জাকাত নিয়ে। খাইল মানে ঘোড়া, ঠিক আছে। এখানে লম্বা চড়া কোনো এত আলোচনা নাই, এটা শর্টকাট আলোচনা। দেখেন বাবু জাকাতিল খাইল মানে ঘোড়ার আলোচনা। খাইল শব্দটা খাইলাউ শব্দ থেকে আসছে। আল খাইলাউ, আল খাইলাউন, আল খাইলাউ, আল খাইলাউ শব্দ অর্থ হচ্ছে তামায়ুল। তামায়ুল মানে হচ্ছে যে হেলে দুলে চলা, নয়তো অহংকার করে চলা। হেলে দুলে চলা নয়তো অহংকার করে চলা। যেহেতু ঘোড়া হেলে দুলে চলে, বুঝতেছেন, ইয়ে আছে, তো ওইটাকে এই জন্য কি বলা হয়, খাইল বলা হয়। এখন দেখেন ঘোড়ার জাকাত নিয়ে বলতেছে, এটাকে ঘোড়ার জাকাতকে মুকাদ্দম করেছে। এরপরে আমাদের ঘোড়ার জাকাতের পরে আসতেছে যেগুলো নকদাইন অর্থাৎ ফিদ্দা, তারপর মনে করেন দিনার, এগুলো দেরহাম নিয়ে। তো কারণ আপনাদেরকে আগেই বলেছিলাম যে ওদের কাছে এই সম্পদের চেয়ে টাকা পয়সার চেয়ে পশুপালনটা কি বেশি মূল্যবান বেশি, এই জন্য খয়লের আলোচনা আগে, বিষয়টা বুঝে গেছে। আর এটা গতকালকেও বলেছিলাম খয়লের জাকাত নিয়ে। তো ঘোড়ার জাকাত নিয়ে হানাফিদের মধ্যে কি আছে, ইখতিলাফ আছে, কি ঘোড়ার উপর বাস্তবে জাকাত ফরজ কিনা। দেখেন কি বলতেছে, ইজা কানাতিল খয়লু সা ইমাতান, যদি ঘোড়া হয় সা ইমা অর্থাৎ যেটা চারণভূমিতে চলাচল করে, যাকুরাও ওয়া ইনাসান, সেটি ছেলে হুক পুরুষ হুক এবং কি হুক, এখানে হুক নয়, জুকুরন ওয়া ইনাসান, এটা জাকারণ বহুবচন হচ্ছে কি জুকুর, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ইনাসান, উনসার বহুবচন ইনাস। তাহলে এখানে বলতেছে জুকুর এবং ইনাস, হুক হবে না, অর্থ কী হবে জুকুর এবং ইনাস, অর্থাৎ এখানের মধ্যে পুরুষও আছে মহিলা, অর্থাৎ পুরুষ ঘোড়া আছে, ঘুড়কিও আছে, ঘোড়া আছে, ঘুড়কিও আছে। তাহলে এখানে একটা বিষয় দেখেন, জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত দিয়েছে ঘোড়া এবং ঘুড়কির উপস্থিতি, ঘোড়া এবং ঘুটকির উপস্থিতি, অর্থাৎ দুইটাই কি থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আমার কথাটা বুঝেন, জাকাত ফরজ হওয়ার জন্য ঘোড়া এবং ঘুটকি দুইটাই কি লাগবে, উপস্থিতি লাগবে। এখানে কেন উপস্থিত শর্ত করতেছে, বলছে যেটার মধ্যে যার মধ্যে যে ঘোড়ার পালের মধ্যে ঘোড়াও আছে ঘুটকিও আছে, তাহলে ওইখানে তানাসুল সম্ভব, অর্থাৎ এখান থেকে নসল বের হওয়া সম্ভব। বিষয়টা বুঝে গেছে। তো এখান থেকে কয়েকটা মাসালা বের করতেছে, মানে এই ঘোড়া এবং ঘুড়কির একসাথে উপস্থিত থাকা শর্ত কিনা। তো আমাদের জওহরাতুন নাইরাওয়ালা এখানে কয়েকটা মাসালা বের করছে, বলতেছে যদি শুধু ঘোড়া থাকে, মানে একজনের ঘোড়া আছে, সবগুলো ঘোড়া, এখানে কোনো ঘুড়কি নেই, ওই অবস্থার মধ্যে জাকাত কি হবে না, দিতে হবে না। বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, আরেকটা বিচার হচ্ছে যদি সব ঘুড়কি, ঘোড়া নাই, ওই অবস্থার মধ্যে জাকাত দিতে হবে। বলে কেন, বলে মানুষ এটা সচরাচর রীতি আছে, কার কাছে যদি গাভী থাকে অন্যজন থেকে এনে কী করে, এটার মধ্যে এটার সাথে মিলন করাই, তারপর কি করে বাচ্চা গ্রহণ করে। আর মানুষ এটাতে নিষেধও করে না, আর গোড়া নুকসানে হচ্ছে না, এটা মানুষ নিষেধও করে না। সুতরাং এখানের মধ্যে কি আবশ্যক হবে, জাকাত আবশ্যক হবে। তো আমরা কি বললাম, যখন একাধিক ঘোড়ার পাল হবে, যেখানে শুধু মাত্র ঘোড়া আছে ঘুড়কি নেই, ওই ব্যবস্থার মধ্যে কি বলছিলাম জাকাত খরচ হবে না, ইমাম আজম একটা মত। তবে ইমাম আজমের আরেকটা মত হচ্ছে যদি একটা ঘোড়াও থাকে, পুরুষ হোক মহিলা হোক, সেটার উপর জাকাত দিতে হবে। শুধু ঘোড়া, ঘুড়কি নয়, শুধু কি আছে একটা ঘোড়া, ওটার মধ্যে কি দিতে হবে, জাকাত দিতে হবে। একটা বিষয় প্রসঙ্গত মনে রাখেন, ঘোড়া কয়টা হলে জাকাত দিতে হবে, ঘোড়া কয়টা হলে জাকাত দিতে হবে, এই ব্যাপারে মতামত কী। তো এখন দেখেন একটা বিষয় হচ্ছে, আমাদের সাহেবে শারেহে বেনায় হেদায়া মোল্লা আলিকার রহমতুল্লাহ বদরুদ্দিন আলী রহমতুল্লাহ বলতেছেন, এই যে ঘোড়ার জাকাত কয়টা ঘোড়া হলে জাকাত ওয়াজিব, স্পষ্ট করে কোনো কিতাবে লেখা নেই। কয়টা ঘোড়া হলে জাকাত ওয়াজিব স্পষ্ট করে কোনো কিতাবে লেখা নেই, কারণ এটার ব্যাপারে কৌলি পাওয়া যায় না ঘোড়ার উপর জাকাত হওয়ার ব্যাপারে। তো এখন বলতেছেন, বলতে কেউ বলতেছে দুইটার উপর, কেউ বলে তিনটা থাকলে, আর ইমাম তাহাবের মধ্যে পাঁচটা থাকলে। কয়টা, ইমাম তাহাবের মধ্যে পাঁচটা, কারোর মধ্যে দুইটা, কারোর মধ্যে তিনটা। তো ওদিকে বদরুদ্দিন আলী বলতেছেন তিনটা হোক, কেউ দুইটাও বলতেছে, কেউ তিনটা মধ্যে, কেউ পাঁচটার মধ্যে। বাস্তবে এটার জন্য কোনো মুকাদ্দর নাই, অর্থাৎ একটা থাকলেও সেটার উপরে কী হয়ে যায়, যার মতে এই গোড়ার মধ্যে কি আছে, জাকাত আছে, তার মধ্যে একটা থাকলেও কি হয়ে যাবে, জাকাত হয়ে যাবে। আচ্ছা, মানে ইমাম আজমের মতে, যার মতে মানে কার মতে, ইমাম আজম মতে। দেখেন ওয়াহাল আলাইহাল হৌলু, ওই গোড়ার ওপর কি 1 বছর কি হয়েছে, অতিক্রান্ত হয়েছে। আচ্ছা, ফাসাহিবু, তখন এই অবস্থার মধ্যে ফাসাহিবুহা বিল খিয়ার, ফাসাহিবুহা বিল খিয়ার, ওই অবস্থার মধ্যে ইখতিয়ার থাকবে কার, মালিকের।
মালিকের কি থাকবে? এখতিয়ার থাকবে। আচ্ছা, এখানে ফাসাহিবু বিল খিয়ার মানে এখানে কি কার এখতিয়ার থাকবে? মালিকের। এখানে মূলত ইমাম তহাবির একটা কোলকে রদ করার জন্য এই কথাটা এখানে উল্লেখ করেছেন, ফাসাহিবু বিল খিয়ার। ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এখানে ফাল আমিলু বিল খিয়ার, যিনি এই সদকা নেওয়ার দায়িত্বে আছেন, সমাজের মধ্যে যিনি সদকা মানে জাকাত তোলার দায়িত্বে আছেন, মানে যিনি মুসাদ্দেক বা আমেল, যিনি সদকা তোলার কি আছেন? দায়িত্বে আছেন, তার এখতিয়ার থাকবে এটা। তো এটাকে রদ করতে গিয়ে আমাদের সাহেবুদ্রি কি বলেছেন? না, ফাসাহিব মানে মালিক, গোড়ার মালিক আছে, তার কাছে কি থাকবে? এখতিয়ার থাকবে। কিসের এখতিয়ার? ইনশা, যদি সে চাই আত দিবে, মিন কুল্লি ফারাসিন, প্রতিটি গোড়ার বিনিময়ে। এখানে মিন মানে এটা বিনিময়ের জন্য আছে, মুআওয়াজার জন্য, ইয়ানি বা, ঠিক আছে, বালিল মুআওয়াজা না, এই বার অর্থ দেওয়ার জন্য কি আসছে? মিন। তাহলে মিন কুল্লি ফারাসিন, প্রত্যেক গোড়ার বিনিময়ে দিনারান, মানে সে যদি চায় প্রত্যেক গোড়ার বিনিময়ে কয় দিনার দিয়ে দিবে? 1 দিনার দিয়ে দিবে। ওয়াইনশা, অথবা যদি সে চায় কওয়ামা হা, সে ওই গোড়ার কিমত বের করবে। কওয়ামা হা মানে বুঝতেছেন? ওই গোড়ার কি বের করবে? কিমত বের করবে। বলো ওই গোড়ার কীরকম কিমত বের করবে? বলছে ফা অথবা সে দিবে আনকুল্লি মিয়াতাই দিরহামিন, আনকুল্লি মিয়াতাই দিরহামিন। এখানে আনটা মুআওয়াজাত তার কি, ওইদিকে মিনা মুআওয়াজাত আনো মুআওয়াজাত, ঠিক আছে, মানে বিনিময়। তাইলে ফা সে দিবে আনকুল্লি মিয়াতাই দিরহামিন, বলতেছে প্রত্যেক 200 দিরহামের বিনিময়ে, প্রত্যেক 200 দিরহামের বিনিময়ে। খমসাত দারাহিম, কয় দিরহাম? অর্থাৎ সে যদি চায় একটা গোড়ার পরিবর্তে 1 দিনার দিবে, হয়ে গেল। অথবা সে যদি চায় গোড়াটার প্রথমে মূল্যমান সে দেখবে, মনে করেন গোড়াটার দাম হচ্ছে 600 দিরহাম, গোড়াটার মূল্যমান কত? 600 দিরহাম। ওই অবস্থার মধ্যে সে 200 দিরহাম হিসাব করে, প্রতি 200 দিরহামের মধ্যে 5 দিরহাম করে। আমরা আগে বলছিলাম 200 দিরহামের মধ্যে 5 দিরহাম কি হয়? জাকাত ফরজ হয়। ওই অবস্থার মধ্যে 600 দিরহামের মধ্যে কত হবে? 15 দিরহাম এভাবে দিয়ে দিবে, ঠিক আছে। 1 দিনার দিবে, তাহলে 4 এভাবে হিসাব করে দিতে পারে। বিষয়টা বুঝিয়ে, তাহলে এটা কার উপর নির্ভরশীল? সাহেবে খাইলের উপর, আমেরের উপর নয়। বিষয়টা বুঝে গেছে? ওই উনি ইমাম তাহাবি আমের উপর উল্লেখ করছেন। এই ব্যাপারে হানাফিদের ফতোয়া নয়, এই জন্য উনি সাহিব কথাটা বলেছেন। কথাটা বুঝে গেছে? আর এই যে এখতিয়ার, এটা শুধু আরবীয় গোড়ার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? আরবীয় গোড়া। কারণ আরবীয় গোড়াগুলোর দাম প্রায় নিকটবর্তী, মানে একটার দাম কীরকম? নিকটবর্তী। চাইলে এখান থেকে কিমত থেকে দিতে পারে, চাইলে কি 1 দিনার করেও দিতে পারে। কারণ এখানে প্রায় প্রতিটা গোড়ার মূল্যমান কি কাছাকাছি। তো একটার মধ্যে 1 দিনার করে দিয়ে দিলে হচ্ছে হয়তো একটার মধ্যে 10 দিরহাম 20 দিরহাম বেশি হবে আর কি, মানে মোটামুটি কি কাছাকাছি। কিন্তু যদি কি হয় অনারবি গুড়া হয়, যেগুলো আরবি গুড়া নয়, কি গুড়া? অনারবি। ওইগুলোর মধ্যে সর্বাবস্থায় কিমত দিতে হবে। কিমত মানে কিসের? টাকা হিসেব করে দিবে, এখানে আর এখতে থাকবে না, এখানে কি দিবে? টাকায় দিয়ে দিবে। কথাটা বুঝে গেছে? কেন টাকা দিয়ে দিবে? কারণ এগুলো আর যেগুলো অনারবি গুড়া, এগুলোর মধ্যে এক একটার মধ্যে এক এক রকম মূল্যবান থাকে, যেটা আমাদের সাহেবের জহরতুনের উল্লেখ করতেছেন। কথাটা বুঝে গেছে? মানে এক একটার মূল্যবান এক এক রকম, এই জন্য সর্বাবস্থা কী করবে? কিমত, যেটা কিমত এরকম নির্ধারণ করে প্রতি 200 দিরহামের বিনিময়ে কত দিরহাম? 5 দিরহাম দিয়ে দিবে। এরপর দেখেন ওয়ালাইসা ফি যুকুরিহা মুনফারিদাতান, ওই যে বলছে যাকাতুন, এককভাবে কোনো পুরুষের মধ্যে কি নাই? বলেন না, ওই এককভাবে কোনো পুরুষের মধ্যে কি নাই? জাকাত নাই। ইন্দা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার মতে ইমাম আজমের মতে একটু আগে একটা মাসালা আপনাদেরকে 3টা মাসালা আমি বের করে দিয়েছিলাম না, তো বলতেছে এককভাবে পুরুষদের মধ্যে কোনো কি নেই? জাকাত নেই। যদি কি সম্ভব নয়, তা নাসুল সম্ভব নয়। আবার এটাও একটা মতবাদ আছে যে একটা থাকলেও কি ওয়াজিব? জাকাত হয়, এটা পুরুষ হোক মহিলা হোক। বিষয়টা বুঝে গেছে? এখানে কথাটা উল্লেখ করতেছে যে এককভাবে নাই। আচ্ছা, এবার দেখে মূলত কথা কি? ওয়াকালা আবু ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ বলতেছে লা যাকাতা ফিল খাইল, গোড়ার মধ্যে কোনো কি নাই? জাকাতই নাই। বিষয়টা এখানের মধ্যে এত এখতলাফ কেন? কতক্ষণ একটার মধ্যে, কতক্ষণ পুরুষগুলোর মধ্যে কোনো জাকাত নাই, এত রকমের কথা কেন? আবার কোনো ম্যাকদারও উল্লেখ নাই, কত বছরও হতে হবে, কত বছরও হতে হবে না, এরকম কোনো কিছু কেন উল্লেখ আছে? কিচ্ছু নাই। কারণ কি? এই ব্যাপারে সঠিক কোনো মতামত রেওয়ায়তই নেই। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? এ ব্যাপারে সঠিক কোনো মতামত রেওয়ায়ত নাই। বিষয়টা বুঝে তো ইমাম সাহেবান বলতেছে কি গোড়ার কোনো কি নাই? জাকাত নাই। এই ব্যাপারে হানাফিদের এজমা যে গোড়ার মধ্যে কি নাই? জাকাত নাই। বিষয়টা বুঝে গেছে? গোড়ার মধ্যে জাকাত নাই। এখন একটা বিষয় দেখেন, এই এখতলাফটা হয়েছে কিসের উপর ভিত্তি করে? যখন গোড়াটা সাইমা হয়, এমনি রাখছে, এটাতে বহনও করে না,
এটা দিয়ে জিহাদও করে না, স্রিফ অস্রিফ ঘরের মধ্যে সৌন্দর্যের জন্য আছে। সাইমা এটা জমিনে বিচরণ করে। এরকম যদি কয়েকটা গোড়া থাকে কারো কাছে, কারণ আরবরা নিজেদের কাছে যাদের কাছে গোড়া থাকতো নিজেদেরকে পয়সাওয়ালা মনে করতো, এরা গোড়া উঠ এগুলো পয়সাওয়ালার একটা চিহ্ন ছিল, বিষয়টা বুঝে গেছে। তো যেহেতু এগুলো পয়সাওয়ালার চিহ্ন ছিল, তো আরবরা যারা এরকম এমনি গোড়া রাখছে সাইমা করে, কোনো ব্যবসায়িক খাতিরে নয়, এমনি কি রাখছে গোড়া রাখছে, এগুলো সাইমা। ওই অবস্থার মধ্যে সবার উপরে ইত্তেফাক, সবার এই ব্যাপারে কি ইত্তেফাক। ওই অবস্থা দুঃখিত যদি সাইমা হয় ওই ব্যাপারে ইখতিলাফ হচ্ছে কি ইমাম আজমের মতে জাকাত ওয়াজিব, আর সাইবানের মধ্যে কি জাকাত ওয়াজিব নয়, বিষয়টা বুঝে গেছে। আর যদি ওই গোড়াগুলোকে জিহাদের জন্য রাখা হয়, ওই গোড়াগুলোকে বহনের জন্য রাখা হয়, মানে গাড়ি হিসেবে ব্যবহার করা হয় আর কি, এজমা হচ্ছে টোটালি গোড়ার উপর কোনো জাকাত নেই। তাহলে ইখতিলাফটা কোন জায়গায়, যদি এমনে সাইমা হয় ঘরের মধ্যে রাখছে, এটাকে বহনও করা হচ্ছে না, এটা দিয়ে কী করা হচ্ছে না জিহাদও করা হচ্ছে না, ওই অবস্থার মধ্যে কি কি ইখতিলাফ, ইমাম আজমের মধ্যে দিতে হবে আর সাহেবের মধ্যে দিতে হবে না, বিষয়টা বুঝে গেছে। একটা বিষয় দেখেন, ইমাম আজমের মতে গোড়ার মাংস খাওয়া জায়েজ নাই, ইমাম আজমের মতে গোড়ার মাংস খাওয়া জায়েজ নাই, তবে সাহেবের মতো জায়েজ। আমার কথাটা বুঝতেছেন, গোড়ার মাংস খাওয়া জায়েজ নাই, সাহেবের মধ্যে কি জায়েজ। তো যেখানে ইমাম আজম বলতেছে গোড়ার মাংস খাওয়া জায়েজ নাই, সেখানে বলতেছে যে তারপরে কি দিতে হবে জাকাত দিতে হবে। তো সাহেবেন বলতেছে গোড়ার মাংস খাওয়া জায়েজ, তাদের মধ্যে উত্তমভাবে আর জাকাত দেওয়ার দরকার ছিল না, কারণ এই গোড়া দিয়ে কিছু করতে না বললে মনে করেন বহনও করে না, এটা দিয়ে জিহাদও করে না, ও অন্তকে কী করার কথা খাওয়া যাওয়ার কথা। তো খাওয়া গেলে সেখানে কী দেওয়ার কথা জাকাত দেওয়ার কথা, অন্তপক্ষে তার মাংস তো করা যাবে। তো ওনারা বলতেছেন আমরা কিয়াসকে এখানে ছেড়ে দিয়েছি, সাহেবেন বলতেছে আমরা কিয়াসকে ছেড়ে দিয়েছি, কারণ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ আছে যে তোমার কাছে তোমার বহনযোগ্য যেগুলো রয়েছে এবং তোমার যেগুলো ঘোড়া রয়েছে সেগুলোর উপর কোনো কি দিতে হবে না জাকাত দিতে হবে না। ওই হাদিসের উপর আমল করতে গিয়ে সাহেবেন কি বলেছেন এটার উপর কোনো কি নাই জাকাত নাই, বিষয়টা বুঝে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দিয়েছেন জাকাত। এবার দেখেন তাহলে আমাদের ইখতিলাফ কোন জায়গায়, যখন শুধু কি হবে সাইমা হবে, আর জিহাদের জন্য হলে বা বাহনের জন্য হলে সর্বসম্মতিক্রমে কোনো কি নেই জাকাত নেই। এরপর দেখেন ওয়ালা শাইয়া, এখন আমাদের গোড়া জাকাত শেষ, গোড়া জাকাতের আলোচনা বলতেছে এবার ওয়ালা শাইয়া, কোনো জাকাতই নেই, ব্যাপারে আসবা কোনো জাকাতই নেই ফিল বেগালি ওয়াল হামিরি, ফিল বেগালি ওয়াল হামিরে, এই আছে না বগল অর্থাৎ কচ্ছর, এটা জমা বেগাল, কচ্ছরের মধ্যে কোনো কি নেই জাকাত নেই। তারপর ওয়াল হামিরে আর কি গাদা, গাদার মধ্যে কোনো কি নাই, হেমারের জমা হামির, তাহলে গাদার মধ্যে এবং কচ্ছরের মধ্যে কোনো কি নাই জাকাত নেই, ঠিক আছে। ইল্লা তবে হ্যাঁ আনতাকুনা লিতিজারতি, যদি এগুলো কি হয় ব্যবসার জন্য হয়। এখানে একটা বিষয় দেখেন, কচ্ছর এবং কি বলছে গাদা কিংবা ঘোড়া কিংবা আগে যে কোনো প্রাণী, এমনি বিষয়টা কীরকম, যদি ভালো করে বুঝবেন, যদি কোনো প্রাণী সাইমা না হয়, মানে জমিনে চড়ে চড়ে কোনো খাবার না খায়, এই অবস্থার মধ্যে যদি নিজের ঘরের মধ্যে শুধুমাত্র তাকে আলফুন অর্থাৎ খাবার দেওয়া হয়, ওইটার উপর কি আবশ্যক হয় না জাকাত আবশ্যক হয় না। হ্যাঁ একটা বিষয় দেখেন, এখানে আমরা যেগুলো অ্যাগ্রো ফার্ম বলছিলাম, অ্যাগ্রো ফার্মের কথা, যে অ্যাগ্রো ফার্মের মধ্যে যদি নিজের ঘরের মধ্যে এটাকে খাওয়ানো হয় ওটার মধ্যে কি হয় না জাকাত ফরজ হয় না। তবে একটা বিষয় আমাদের উলামায়ে মুতাআখিরিন একটা বিষয় উল্লেখ করতে, সেটা হচ্ছে কি সব প্রাণী, এখন তিজারতের কথা শুধু কিন্তু দূরের কথা বলছে, সব প্রাণী যখন তিজারতের জন্য হয় তখন এখানে এহতিয়াত হচ্ছে এটাকে তিজারতকে গরু ছাগলের উপর সীমাবদ্ধ না রাখে, ওটাকে একটা মূল্যমান নির্ণয় করা। ওটা কি নির্ণয় করা, মনে করেন আপনার কাছে একটা অ্যাগ্রো ফার্ম আছে, আপনি এটা তিজারতের জন্যই করেছেন, ওই অবস্থার মধ্যে ব্যবসার জন্য করেছেন, ওই অবস্থার মধ্যে পুরো গরু যতগুলো আছে, মনে করেন 1 বছরের গরু, আমরা আগে বলেছিলাম 1 বছরের উট, এগুলোর উপর 1 বছর অতিক্রান্ত হয়েছে, তাহলে 2 বছর না, যদি এরকম থাকে তাহলে ওই সবগুলোর মূল্যমান দেখবেন, কি দেখবেন একসাথে সবগুলোর মূল্য দেখবেন, মূল্য দেখে জাকাত আদায় করে দেবেন। মানে এটাকে একটা ব্যবসায়িক পণ্য মনে করে, তাহলে ব্যবসায়িক পণ্য হলে এখান থেকে কিমত আসবে না, কিমতটা থেকে কী দিয়ে দিবে জাকাত দিয়ে দিবে।
বিষয়টা বুঝেছে না, বুঝেন নাই? যদি গরু ছাগল এগুলো যদি কিসের নিয়ত হয়, ব্যবসায়িক নিয়ত হয়, তখন যদি ব্যবসার এতটুকু পরিমাণ সম্পদ চলে দেয়, এতটুকু পরিমাণ সম্পদ, ওইটা না মানে গরুর নেশাবে চলে গেছে, ঘোড়ার নেশাবে চলে গেছে, এমন না। এগুলো যদি সম্পদের নেশাবে কনভার্ট করে, এগুলাকে টাকার নেশাবে কনভার্ট করে এখান থেকে কি দিয়ে দিবে? জাকাত। মানে মনে করবে তো আমার কাছে এত টাকা সম্পদ আছে, আমার কাছে এত টাকা সম্পদ আছে, বিষয় ওই গরুর জাকাত ওয়াজিব হচ্ছে না, এখানে হচ্ছে সম্পদের কি জাকাত ওয়াজিব। কারণ কিসের জন্য হয়েছে? লিত্তিজারাত। তখন এই গরু ছাগলগুলো কিসের পণ্য হয়ে গেছে? কারণ একটা পণ্যর মতো হয়ে গেছে, ব্যবসায়িক পণ্যের মতো হয়ে গেছে। যদি 1 বছর থাকে ওটার উপর জাকাত ওয়াজিব হবে, এরকম। তো দেখেন ওয়ালাইসা আর নেই ফিল ফুসলানে, এই ফসলিনুর জমা ফুসলান। ফসিল মানে হচ্ছে দেখি উটের বাচ্চা, উটের বাচ্চাকে কি বলা হয়? ফসিল, ঠিক আছে? মানে এগুলাকে 1 বছরের কম বয়সের বাচ্চা ফুসলান বলা হয় আর কি। কথাটা বুঝে গেছে? এই ফুসলানের উপর কোনো কি নাই, জাকাত নাই। ওয়াল হুমালান, তাই এই হুমালান হামির বহুজন হচ্ছে হুমালান, এখানে হামির হচ্ছে ছাগলের বাচ্চা, ছাগলের বাচ্চার উপর কোনো কি নাই, জাকাত নাই। তারপর ওয়াল আজাজিল, কথাটা বুঝে গেছে? এই গরুর বাচ্চাদের উপর কোনো কি নাই, জাকাত নাই। মানে টোটাল বাচ্চার উপর কোনো কি নাই, জাকাত নাই। ইন্দা আবি হানিফাতা ও মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, কার মতে? মানে তরফায়নের মতে, ইমাম আজম এবং মোহাম্মদের মতে, এগুলোর মধ্যে কোনো কি নাই, বাচ্চার মধ্যে কোনো জাকাত নাই। তবে হ্যাঁ ইল্লা, তবে জাকাত কখন আসবে? আইন ইয়াকুনা মাহা কিবারুন, যদি তার সাথে বড় একটা যুক্ত হয়, তার সাথে বড় একটা যুক্ত হয়। গরু বলেন, তারপর বলেন ছাগল বলেন, আপনি এই উট বলেন, এগুলোর জন্য জাকাত কখন হবে? আপনার কাছে 1 বছরওয়ালা একটা উট 1 বছর থাকতে হবে, 1 বছরওয়ালা একটা গরু 1 বছর থাকতে হবে, 1 বছরওয়ালা একটা ছাগল 1 বছর থাকতে হবে। তাহলে এগুলো মোটামুটি মুসিন্না হয়ে গেছেন, 2 বছর হয়ে গেছে না? তো এখন যখন 2 বছরওয়ালা এরকম আপনার কোনো একটা উপস্থিত থাকবে, মনে করেন একটা কথা শুনেন, আপনার কাছে মনে করেন এই 15টা বা 25টা আপনার কাছে কি আছে, এই ঘোড়ার বাচ্চা, এই গরুর বাচ্চা আছে। কয়টা? 25টা কি আছে, গরুর বাচ্চা আছে। এখন এগুলোর উপর তো কি নয়, জাকাত ফরজ নয়। 100টা চলে দেখ, জাকাত ফরজ নয়। এরপরে মনে করেন এই 25টার সাথে একটা কি যুক্ত হয়েছে, বড় গোড়া মুসিন্না, অর্থাৎ যেটা 2 বছর পরিমাণ হয়েছে, আপনার কাছে 1 বছর আনছেন, 1 বছর থেকে যেটা আপনার কাছে সর্বনিম্ন। তাহলে এগুলো একটা যখন যুক্ত হয়েছে, এখন টোটাল মিলে কয়টা? 26টা। 25টা বাচ্চা, একটা হচ্ছে এমন গরু আছে যেটার উপর কি ফরজ হয়েছে, জাকাত ফরজ বছর। তখন ওই অবস্থার মধ্যে 26টা হিসাব করে 26টা গরুর নেশাবে জাকাত দিয়ে দিবেন। আমার কথাটা বুঝে গেছে? টোটাল মিলাই যতটা হবে, যদি একটা বড় থাকে যেটার উপর জাকাত ফরজ হয়েছে 1 বছর থাকার কারণে, এটা সহ হিসাব করে বাচ্চাগুলো সহ কি দিয়ে দিবে একসাথে। তাহলে 26টা হলে জাকাত কীরকম? গরু যদি 26টা থাকে, জাকাত কীরকম বলছে? 30টা। তাহলে এটা মনে করেন না, যে মনে করেন 25টা বাচ্চা আছে, 5টা কি আছে, বড় গরু আছে। তাহলে এখন টোটাল কয়টা হলো? 30টা হিসেব করে আমরা কি বলছিলাম, একটা তবি অথবা তবিয়া, 1 বছর মেয়াদি তবি অথবা তবিয়া একটা কি করে দিবে, জাকাত দিয়ে দিবে। আর তবিয়া না পেলে কি বলছিলাম, কিমত দিয়ে দিবে। এটা পুরুষের কিমত দিতে পারে, অর্থাৎ গরুর কিমত দিতে পারে, গাভীরও কিমত দিতে পারে। বিষয়টা বুঝে এসেছে? যে কোনো একটা কিমত দিতে। অনুভাবে এরকম করে কার, ঘোড়ার 4টা, ঘোড়া বলতেছি উট 4টা কি আছে বাচ্চা, 4টা বাচ্চা, আর একটা কি আছে বিনতে লাবুন, অর্থাৎ প্রথমে আমি বিনতে মাহাজ অবস্থা কিনছিলাম, এখন হয়ে গেছে বিনতে লাবুন 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে। এখন আমি কি মেলাবো দেয়, আমার কাছে মোট কয়টা আছে? 5টা। যদিও বা আলাদাভাবে ফসিলের উপর কি হয় না, জাকাত ফরজ হয় না, কিন্তু কেবার থাকার কারণে এটা কার সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে, ফসিলের সাথে, এই কেবারের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে ফসিলগুলা। বিষয়টা বুঝে গেছে? এবার ওই অবস্থার মধ্যে কি ফরজ হবে, জাকাত ফরজ হবে। তারপর দেখেন কই গেলাম, এরপর তারপর ওয়াকাল আবু ইউসুফ তাজিবু ফিহা ওয়াহিদাতুম মিনহা, এই বলতে তাজিবু, ওই আমরা বলছি না ফসিলের মধ্যে কোনো জাকাত নাই, তো ইমাম আবু ইউসুফ বলতেছে না, এগুলোর মধ্যে জাকাত আছে। কয়টা? এখান থেকে একটা দিয়ে দিবেন। কয়টা দিয়ে দিবেন? নেশা পরিমাণ গেলে কয়টা দিয়ে দিবেন? ফসিল থেকে একটা জাকাত দিয়ে দিবেন, ঠিক আছে? তবে এটা আমাদের মাযহাব নয়, উনি যে হাদিস দিয়ে দলিল দিয়েছেন আমরা বলেছি ওই হাদিসটা আমাদের মধ্যে রহিত হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন
ওয়ামান ওয়াজাবা আলাইহি সিন্নুন, দেখো ওয়ামান ওয়াজাবা আলাইহি সিন্নুন, যার উপর 1 বছর কী হয়েছে, অতিক্রান্ত হয়েছে। এখানে ওয়ামান ওয়াজাবা আলাইহি সিন্নুন মানে মূলত একটা বিষয় দেখেন, মুসিন্না, কী উদ্দেশ্য, মুসিন্না বলছে যার উপর সিন ওয়াজিব হয়েছে, অর্থাৎ যেটি মুসান্না হয়েছে। ফালাম তুজাত, ফালাম তুজাত, ওই অবস্থার মধ্যে ফালাম তো অতঃপর লাম তুজাত, মুসিন্নাটা পাওয়া যাচ্ছে না। মুসিন্না পাওয়া যাচ্ছে না মানে দেখেন একটা বিষয় দেখেন, যেটাই আবশ্যক হোক, উটের ক্ষেত্রে বিনতে মাহাস হোক, বিনতে লাবুন হোক, তারপর মনে করেন আর কি হিক্কা হোক, এরপর জাজা হোক, একটা মানুষের উপর যে কোনোটাই আবশ্যক হোক না কেন, মনে করেন বিনতে মাহাস যেগুলো রয়েছে সবগুলো বিনতে মাহাসকে একই রকম থাকে না, কোনো থাকে বেশি ভালো। 1 বছর গরুর উটের মধ্যে বেশি ভালো মানে একদম সব দিকে ফ্রেশ, আমাদের যেগুলোর মধ্যে লাল গরুর দাম ডিমান্ড বেশি না, সব দিকে একদম কোনো খুঁত নাই এটার। তো এরকম কিছু বিনতে মাহাস থাকবে যেগুলো কোনো কি নাই, খুঁত নাই। আরেকটা থাকবে 1 বছর বয়সে এটা দুর্বল, ঠ্যাং ভাঙা, অমুক ভাঙা, তমুক ভাঙা, হাঁটতে পারে না ভালো করে, এরকমও থাকতে পারে কিছু দুর্বল। আরেকটা থাকতে পারে মিডিয়াম, মানে বেশি ভালোও না বেশি খারাপও না। তো এখন বলতেছে দেখেন জাকাত নেওয়ার সময় কোন প্রায়টা জাকাত হিসেবে নিতে হবে, বলছি মিডিয়াম হিসেবে জাকাতটা নিতে হবে, সামনে আলোচনা আসবে। বিনতে মাহাজের মধ্যে মিডিয়াম, বেশি 12টা নিয়ে নেওয়া যাবে না, খারাপটা নিলে ফকিরের গতি, 12টা নিলে দরির গতি, এই জন্য মিডিয়ামটা গ্রহণ করবে। বিষয়টা বুঝে গেছে? এরকম বিনতে মাহাজ বলেন, বিনতে লাবুন বলেন, ওইদিকে গরুর ক্ষেত্রে তবিয়া যেটাই বলেন না কেন সবসময় কোনটা নিবে, মধ্যমটা নিবে। এখন বলছে ফালাম তুজাত, এরকম মধ্যমটা কি যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। আমাদের এই জওহারতুন নূরের মধ্যে এখানে একটা কথা লেগেছে, বলা হচ্ছে অন্য নুসখার মধ্যে এখানে সিনের জায়গায় কি আছে, মুসিন। আমরা বলছিলাম মুসলিম বয়স্ক হওয়া, এখানে মুসলমান কি হওয়া, বয়স্ক হওয়া। তো এই অবস্থার মধ্যে ফালাম তুজাত, ওই রকম বয়স্ক পাওয়া যাচ্ছে না, ওই রকম বয়স্ক মুসলিম পাওয়া যাচ্ছে না, মানে মুসলিম আমাদের যেটা মিডিয়াম নিবে ওই মিডিয়ামটা কি করা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। বলছে কি আখাদাল মুসাদ্দেকু, যিনি সৎকা দানকারী, সৎকা দানকারী মানে যিনি তুলবেন আপনার থেকে, যিনি জাকাতটা আপনার কাছে তুলবেন, যিনি আমেল আর কি, মুসাদ্দেক বিমান এখানে আমেল, যিনি মুসাদ্দেক রয়েছেন, যিনি সৎকাটা তুলবেন, তিনি গ্রহণ করবেন আলা মিনহা। এখন আপনার কাছে কিন্তু মিডিয়াম পাওয়া যাচ্ছে না, নয়তো আলা আছে নয়তো কি আছে, আদনা আছে, মিডিয়াম নামের কোনো কিছু আপনার কাছে নাই। তো বলতেছে ওই মুসাদ্দেক গ্রহণ করবে আলা মিনহা, ওই প্রাণীর যেটার উপর ফরজ হয়েছে ওইখান থেকে কোনটা গ্রহণ করবে, আলাদা গ্রহণ করবে। তো গ্রহণ করে কি করবে, ওয়ারাদ্দাল ফদলা, অতিরিক্তটা সৎকা করে দিবে। আচ্ছা মনে করেন একটা বিনতে মাহাজ ও গ্রহণ করবে, ওর ওপর বিনতে মাহাজ, আমার ওপর বিনতে মাহাজ ফরজ হয়েছে। বিনতে মাহাজ যখন ফরজ হয়েছে, বিনতে মাহাজ যেটা ভালো সবচেয়ে, ওটার দাম মনে করেন 50 দিরহাম। কত দিরহাম? 50 দিরহাম। আর যেটা একদম দুর্বল সেটা হচ্ছে 30 দিরহাম, মিডিয়ামটা হচ্ছে 40 দিরহাম, মিডিয়ামটা 40 দিরহাম, ভালোটা 50 দিরহাম, আর যেটা দুর্বল সেটা 30 দিরহাম। এখন বলতেছে ওই আমের নিবে প্রথমে কোনটা, ভালোটা নিলে কত দিরহাম হবে, 50 দিরহাম। বলছে 50 দিরহাম যাকে সে সৎকা করবে বা যিনি সৎকা গ্রহণকারী তিনি এটা গ্রহণ করে, এখন 40 দিরহামের পরিমাণ 10 দিরহাম বাড়িয়ে গেছে না, এই 10 দিরহামগুলো মালিককে দিয়ে দিবে, 10 দিরহামগুলো কাকে দিয়ে দিবে, মালিককে দিবে। এই যে যিনি মুসাদ্দেক, যিনি আমেল তুলতেছেন, তিনি চাইলে ওইটাকে 50 দিরহাম দিয়ে বিক্রি করে 40 দিরহাম তিনি জাকাত দেবেন, আর 10 দিরহাম তার থেকে যেগুলো দিয়েছেন সেগুলো রেখে দিবেন। অথবা সে নিজে যদি মুসাদ্দেক সৎকা গ্রহণকারী হয় তখন সে সেম কাজ করবে, সে এটা নিয়ে নেবে, 10 দিরহাম কাকে দিয়ে দিবে, অতিরিক্ত ফতলা যেটা আছে সেটা মালিককে দিয়ে দিবে। এরপর দেখেন আও জি কি 20 দিরহাম, দূর এটা বুঝেন না আপনি, এটা হচ্ছে পুরোটার পরিবর্তে 20 দিরহাম ছাগলের ক্ষেত্রে, কথাটা বুঝে গেছে, অথবা গরুর ক্ষেত্রে এটা হচ্ছে আপনার এই মশলাটা আপনি বুঝেন নাই। মশলা হচ্ছে যখন আমি মধ্যমটা পাবো না, টোটালি পাচ্ছি না, না এখানে বিন্দু মাহাজ আছে, তবে যেটা আমার নেওয়ার দরকার ওই রকম বিন্দু মাহাজ পাচ্ছি না, ওই অবস্থার মধ্যে আমি আলাদা নিব, ফতলটা কী করে দিব, মূল মালিককে ফেরত দিব। কথাটা বুঝে গেছে? এরপর আখাদা দুনাহা, অথবা সে গ্রহণ করবে নিম্নটা, কোনটা গ্রহণ করবে, মানে 30 দিরহাম একটা গ্রহণ করছে, তাহলে এখন কি করবে, এখন 10 দিরহাম শর্ট পড়ছে না, ওয়াহাজাল ফদলা, ওই মালিক থেকে 10 দিরহাম নিয়ে নিবে। বিষয়টা বুঝে গেছে? এরকম করে ওয়াজুজু জায়েজ, এটা সবার ক্ষেত্রে জায়েজ। এখন নতুন কথা চলতেছে হুজুর, ওই মানে এখন আমাদের সবগুলো জায়গার শেষ, তো নতুন কথা বলতে ওয়াজু জায়েজ
দফউল কিয়ামি ফি জাকাতি, জাকাতের মধ্যে কিমত দেওয়া সর্বসম্মতিক্রমে জায়েজ। আপনি গরু ছাগল বিনতে মাছ এগুলো দেওয়াচ্ছে কি দেওয়া জায়েজ, কিমত দেওয়া। বরং আমাদের দেশের মধ্যে কিমতই সর্বোত্তম। আমাদের দেশের মধ্যে মানুষের টাকা গরু একটা দিলেন, ও নিজে খাইতে পারতেছে না, কেন গরুটাকে কেমনে খাওয়াবে? আর এখানে মানুষেরা ও কোথায় নিয়ে বিক্রি করবে? মহিলা একটা করে, ছেলে নাই, কেউ নাই, ওর কাছে গরু একটা দিয়ে বসে রাখছে, না গরু আবশ্যক হয়েছে, গরু নিতে হবে তোমার কাছে। বিষয়টা বুঝে গেছে? অবস্থার মধ্যে বলতে যেখানে যেটার হাজত সেটা হচ্ছে সর্বোত্তম কি। এখানে মূলত হচ্ছে দেখি ওদের দফুল হাজতটা দূর করা, যেটা দিয়ে দূর করা সহজ হয় সেটা দিবেন। এই সবগুলোর মধ্যে কি দেওয়া জায়েজ, কিমত দেওয়া জায়েজ। কথাটা বুঝে গেছে? ওয়ালাইসা ফিল আওয়ামেল, তবে ইমাম সাহেবের মধ্যে জায়েজ না কিমত দেওয়া। ইমাম সাহেব বলতেছে না, যেটা আবশ্যক হয়েছে ওটাই দিবেন। এখন আল হাদিসরা এটা ফতোয়া দিচ্ছে না, যেরকম আবশ্যক হয়েছে সেটাই দিবেন, কিমত টিমত দেওয়া জায়েজ নাই। ইমাম সাহেব বলে কি কিমত টিমত জায়েজ নাই, যেটা ওয়াজিব হয়েছে সেটাই দিবেন। তো ইমাম আযমের ইস্তেহাদ হচ্ছে মূলত উদ্দেশ্য দফুল হাজত। তা আপনি এখানে কীভাবে হাজ করতেছেন এগুলো? এরপর দেখেন ওয়ালাইসা ফিল আওয়ামিল ওয়াল হাওয়ামিল ওয়াল মালুফা জাকাতুন, শেষ। ওয়ালাইসা ফিল আওয়ামিল, যে গরু ছাগল এগুলো কাজ করে, মানে কাজের জন্য রাখছে, কৃষিকাজের জন্য, যে কোনো কাজের জন্য রাখছে এগুলাকে, অথবা ওয়াল হাওয়ামেল, অথবা বোঝা বহন করার জন্য রাখছে, ওয়াল আলুফা, অথবা ঘরের মধ্যে এমনি খাওয়ানোর জন্য, এগুলো কোনো কাজ করেন না, ওই বলছে সাইমা নয়, ঘরের মধ্যেই কি রাখছেন এগুলাকে খাওয়াচ্ছেন, মানে সুন্দরের জন্য রাখছে, এটাকে রাখে না, দুধ নেওয়ার জন্য রাখতেছে, এরকম অবস্থার মধ্যে জাকাত নেই, এগুলোর মধ্যে কোনো কি নাই, জাকাত নেই। কোনো ব্যবসায়িক নিয়ে তো নয়, এরকম যদি 100টা না 500টাও রাখেন আপনার উপর কি আসবে না, জাকাত আসবে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর এটা শেষ করে ফেলি, একটু 2 লাইন দেখেন। ওয়ালা ইয়াখুজুল মুসাদ্দিক, ওয়ালা ইয়াখুজুল মুসাদ্দিক, সদকা যে উত্তোলন করবে সে গ্রহণ করবে না খিয়ারাল মাল। এই খিয়ারাল মাল মানে মালের মধ্যে উত্তমটা গ্রহণ করে, ওর কাছে মুতাওয়াসিতটাও আছে, ওর কাছে আলাদাও আছে, আদনাও আছে, ও জোর জবরদস্তি করে কোনটা নিয়ে নিবে না, আলাদা নিয়ে নিবে না। ওয়ালা রোজালাতাহু, ওয়ালা রজিলাতুন বলছে রোজালাত, ওয়ালা রোজালাতু, একদম নিম্নটাও নিয়ে নিবে না, নিম্নটাও নিয়ে নিবে না, উচ্চটাও নিবে, তো নিবে কোনটা, মধ্যমটা। কথাটা বুঝে গেছে? ওয়া হুজুল ওয়াস্তা, সে মধ্যমটা কী করবে, গ্রহণ করবে। ওয়ামান কানালাহু নিসাবুন, আচ্ছা দেখেন ওয়ামান কানালাহু নিসাবুন, তো এখন বলতেছে কি যার কাছে রয়েছে কি নেসাব, অলরেডি নেসাব রয়েছে, গরু গোড়া যেটা হোক নেসাব রয়েছে। আচ্ছা, ফাস্তাফাদা ফি আসনাইল হৌলি মিন জিনসিহি, ফাস্তাফাদা এরপর বেড়ে গেল, আসনাইল হৌলি কোথায়, বছরের মাঝখানে বেড়ে গেল, মিন জিনসিহি ওয়াহার অনুরূপ, ওয়াহার জিনসে বেড়ে গেল, তখন কি হবে, দম্মাহু ইলা মালি, সেটি তার মালের মধ্যে কী করে নেবে, অন্তর্ভুক্ত করে। কিছু বুঝেন নাই? একটা ব্যক্তির কাছে মনে করেন কি মনে করেন 1 বছর মেয়াদে একটা উট বা গরু একটা ব্যক্তির কাছে মনে করেন আজকে জানুয়ারির 1 তারিখ, কথা বুঝিয়েন, জানুয়ারির 1 তারিখ একটা গরুর 1 বছরওয়ালা গরু আমার কাছে আছে, তাহলে আমি যখন 1 বছর অতিক্রান্ত হচ্ছে আমার এগুলো জাকাত ফরজ হচ্ছে না, এটার উপর পরিপূর্ণ 1 বছর যখন হবে তখন ফরজ হবে আর কি। মাঝখানে গিয়ে কী হয়েছে, আরেকটা আমার কাছে গরু বাড়ি গেছে, বা 30টা প্রথমে গরু ছিল, এগুলোর উপর জাকাত ফরজ হওয়ার কথা, জাকাত ফরজের দিকে যাচ্ছে, ও অবস্থার মধ্যে মাঝখানে গিয়ে আমি 40টা করে মালিক হয়ে গেছি, 10টা করে বেড়ে গেছি, বছর বাড়ছে করে যে কোনোভাবে হতে পারে, আপনি এগুলো কিনছেন হতে পারে, কেউ আপনাকে হেবা করছে হতে পারে, যে কোনোভাবে আপনি আরও 10টা গরু মালিক হয়, কয়টা গরু মালিক হয়েছেন, 40টা গরু। এখন যখন বছর অতিক্রান্ত হয়েছে কীভাবে, এখন বছর করে কীভাবে হয়েছে, 30টা গরুর উপর 1 বছর, 10টা গরুর উপর 6 মাস মনে করেন, কথাটা বুঝে গেছে? এখন আমি কিন্তু 40টা জাকাত আদায় করবো না 30টা জাকাত আদায় করবো, বলতেছে এ ব্যাপারে একতলাফ আছে, কেউ বলতেছে না 30 শুধু 30টার উপর আদায় করেন, কেউ বলতেছে 10টার উপর আদায় করেন, কথাটা বুঝে গেছে? তবে ইমাম আযমের ফতোয়া হচ্ছে 40টার উপরে আদায় করবেন, মানে একই জিন্সের হলে এগুলোকে এখানের মধ্যে ঢুকাই দিবেন, এটার ব্যাপারে এহতিয়াত, এটার ব্যাপারে কি 40টা মিলায় কী করে দিবে, বলতেছি তো 40টা মিলায় 40টার কী করবে, জাকাত আদায় করবে, কথাটা বুঝে গেছে? আচ্ছা, যদি ভিন্ন হয়, একদিকে উট একদিকে মনে করেন গরুর সাথে মনে করেন 40টা হয়েছে, এরপরে মনে করেন 10টা কি আসছে, ছাগল আসছে, গরু হচ্ছে 40টা, 10টা কি আসছে, ছাগল, অথবা মনে করেন 5টা উট যুক্ত হয়েছে বছরের মাঝখানে, ওই অবস্থার মধ্যে সিরিফ কার জাকাত ওয়াজিব হবে, গরুর, তখন আর উট বা ছাগল এগুলো জাকাত ওয়াজিব হবে না, ওইটার সাথে মিলাবেনও না। হ্যাঁ, আলাদাভাবে যদি কি হয়,
নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, ওটার উপর যদি 1 বছর দীক্ষা হয় তখন এটার উপর আবশ্যক হবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন এটার সাথে মিলাতে হবে না। দম্মাহু ইলা মালি ওয়াজাক্কাহু বিহি, মানে বিহি মানে মাহু, এগুলাকে তার সাথেই কী করবে? তস্কিয়া করবে, মানে জাকাত আদায় করবে। আচ্ছা ওয়াসাইম এটা বলে দিয়ে পারতাম, আপনাদের চলে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে চলে যান।